বাংলাদেশ নেপালের পর জেনজিদের আন্দোলনের মুখে এবার আরও একটি দেশের সরকারের পতন হয়েছে। এবারের দেশটি দূর আফ্রিকা মহাদেশের মাদাগাস্কার। দীর্ঘদিনের পানি ও বিদ্যুৎ সংকট ঘিরে দেশটিতে তরুণদের নেতৃত্বে টানা বিক্ষোভ ছিল। পরিস্থিতি সামাল দিতে না পেরে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে ইরান থেকে পাওয়া গেছে সুখবর, আসছে ফেব্রুয়ারির মধ্যে মহাকাশে 2টি স্যাটেলাইট পাঠাবে তেহরান। খবর সংযোগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারিহা আহমেদ। টানা বিক্ষোভে অন্তত 22 জন নিহত হওয়ার ঘটনায় মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন। স্থানীয় সময় সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা যদি যথাযথভাবে তাদের কাজ সম্পন্ন করতে না পারেন তার জন্য আমরা দায় স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি। গত বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে হাজারো তরুণ তরুণী রাস্তায় নেমে আসেন। আমরা বাঁচতে চাই, শুধু টিকে থাকতে নয়, এই স্লোগানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়ভাবে এটি জেনজেড বিক্ষোভ নামে পরিচিতি পেয়েছে। এখন পর্যন্ত অন্তত 22 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 100 জনেরও বেশি। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যায় বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় সঙ্গীত গাইতে গাইতে শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হয় বিক্ষোভকারীরা। পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল সন্ধ্যা কারফিউ জারি হয়েছে। রাজধানীর বিভিন্ন সুপারমার্কেট, ইলেকট্রনিক্সের দোকান ও ব্যাংকে লুটপাটের খবর পাওয়া গেছে। কয়েকজন রাজনীতিবিদের বাড়িতেও হামলা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা পশ্চিমাদের অব্যাহত চাপ যেন থামাতে পারছে না ইরানের তারা ভ্রমণ। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক সমালোচনার ভেতর দিয়েই জ্ঞান বিজ্ঞানে এগিয়ে চলেছে দেশটি। এবার মহাকাশ গবেষণার জোর দিচ্ছেন তেহরান। সেই অভিযাত্রার পরবর্তী মাইলফলক হতে যাচ্ছে একসঙ্গে 2টি স্যাটেলাইট উৎক্ষেপণ। আগামী ফেব্রুয়ারির মধ্যে পার্স 1 ও নাহিদ 2 নামের 2টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ইরান। দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে পার্স 1 রিমোট সেন্সিং স্যাটেলাইট ডিসেম্বরে উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে, আর নাহিদ 2 টেলিকম স্যাটেলাইট ফেব্রুয়ারির আগে উৎক্ষেপণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইয়াজদানিয়ান জানান, দূর অনুধাবনের জন্য তৈরি পার্স 1 স্যাটেলাইটটি আগামী ডিসেম্বরে সম্ভাব্য উৎক্ষেপণের সময় নির্ধারিত রয়েছে। অর্থাৎ এই স্যাটেলাইটের মাধ্যমে দূরের অনেক কিছু পর্যবেক্ষণ করতে পারবে ইরান। এ খবর ইসরায়েলের জন্য বেশ বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে নাহিদ 2 স্যাটেলাইটের পরিকল্পনাও বেশ স্পষ্ট, এটি ফেব্রুয়ারিতে উৎক্ষেপণ করা হতে পারে। ইরানের 10 ডে ডন তথা 10 প্রভাত জাতীয় উৎসবের আগে এটি মহাকাশে পাঠানো হতে পারে। প্রযুক্তিগত তথ্য অনুযায়ী নাহিদ 2 একটি টেলিযোগাযোগ স্যাটেলাইট। 120 কেজি ওজনের এই উপগ্রহটির পরিকল্পিত জীবনকাল 2 বছর। উৎক্ষেপণের পর এটিকে 500 কিলোমিটার উচ্চতার কক্ষপথে স্থাপন করা হবে। ইয়াজদানিয়ানের ভাষায় এসব পরিকল্পনা ইরানের সম্প্রসারিত মহাকাশ কর্মসূচির অংশ। সামনের মাসগুলোতে স্যাটেলাইট 2টি উৎক্ষেপণের মাধ্যমে দেশটির মহাকাশ অভিযাত্রা নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে। দর্শক, পরবর্তী সংবাদের জন্য আপনাদেরকে পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আমি ফারিহা আহমেদ। খবর সংযোগ, আশা করছি পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন খবর সংযোগের পেজে। ধন্যবাদ।